সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাই তো ইতিপূর্বে অনেক ভিডিও দেখছেন যে আমরা কেমন আছি, তারপরে বলতেছি ভালো আছি। তো আপনারা অনেকেই বলেছিলেন যে আসলে লতা, তোমার মুখ থেকে অনেক কথাই আমরা শুনলাম, জানলাম, আর তুমি হয়তোবা প্রথমত ঘটনা কি হয়েছিল সেটা তার আমি জানতাম না এবং আপনাদের জানাতেও পারি নাই। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মানে কি হয়েছিল, কেন এটা হলো, কেন আমার বোনের বাচ্চাকে মামলা করে আনা হলো, তারপরে আবার নিয়ে গেল। এটা আপনারা তো অনেকেই জানা ছিলেন বা অনেকেই আবার বলেছেন যে যার বাচ্চা সে নিয়ে গেছে, তোমাদের কোনো হয় নাই, আরও ভালো হয়েছে যারটা সে পালুক গা। কিন্তু মায়ের মন তো বুঝে না, এটা তো আপনারা অনেকেই যারা মা হয়েছেন তারা অবশ্যই জানেন। তো আমি আজকে আপনাদেরকে সরাসরি, আমি বেশি কথা বলবো না, আমার বোনের ওখানে বসে আছে সাইডে, তো আমি ওর মুখ থেকে কথা শোনাবো। তো চলুন আগে আগে ও কি বলে আপনারা অবশ্যই ওর মুখ থেকে শুনবেন এবং জানবেন। আসেন আপনারা ওর মানে কি হয়েছিল, কি অবস্থা হয়েছিল, কেউ তো বাড়িতে ছিলাম না আমরা, সেটা একটু যদি বলতো। আমার হলে চাচা শ্বশুর ফোন দিয়ে বলতেছে যে জলি তুমি কোথায়? তো কইছে আমি বাড়িতে বসে লইছি। কে কি হয়েছে? তো কইছে কি না তুমি কোনে, আমি এমনি শুট করতেছে। আমার চাচা শ্বশুর এবং আমার স্বামী যাইছে, আমি জানিনি। হ্যাঁ, পুরা গেদালার জন্য হেনে আসি খারাপ আছে তা যায়নি। আমার চাচা শ্বশুর আমার ফোন দিয়েছে, তো আমি আবার ফোন দিই, তো আমি আবার আমার ছোট বোনে কইছে তুই গেটটা তালাতে আমি দেখে আসি। আমি বাইরে গেছি, আমি বাইরে যা দেখি আমার চাচা শ্বশুর আর আমার স্বামী খারাপ হয়েছে। আমার স্বামী আমার দেখি ওইখানে তাকালো। আমার চাচা শ্বশুর আমার হাত ধরে রাখেছে, বাড়ি ধরি এ পাশে গেটও ভাঙা, ও পাশে গেটও ভাঙা, আমার লতার শোকেছে ভাঙেছে। ওর ভিতর কিছু অপারেশন টেকাও থোয়া হয়েছিল। এত শিগগিরই টেকা মেকাও হারা গেছে, জানি না কত টেকা ওরা আইছিলি। পরে আমি ওই দিকে আবার দৌড় মারতে গেছি, আমি যাই তো আমার সাওয়াল লিয়ে যাবি লাগছে। পরে আমি যাই ওর পা জড়া ধরেছি। আর আমার হলি তো একটা কথা কি, আমার তা লিয়ে গেছে, আমার তা যদি হায়াতে যদি বাইচে থাকে একদিন ঠিকই আমার কাছে আসবি। আর যার সন্তান চলে গেছে তার তা কোনোদিনও ফেরত আসবে না। আমার সন্তান দিয়ে যদি ও খুশি হয় তো খুশি হবে, কিন্তু আমার ছেলে একদিন ঠিকই আমার কাছে আসবে। তারপরেও আমি রাত্রির বেলা ফোন দিছি যে আপনি আমার ছেলে কি গেলেন, তো আমার সওয়াল ঠিকই একদিন আসবি। পরে আমার স্বামী বলতেছে তো শাল তো তোরই আছে, তো শাল তো হারায় নাই, তো শাল তোর কাছেই যাবি, এটা বললো। পরের দিন আবার ফোন দিছি, ওর বোর কাছে গেছে, ওর বোর কাছে, হ্যাঁ ছোট বোর কাছে। আচ্ছা, যাই হোক, সওয়ালের গেদার সাবজেক্ট, আমার কথায় গেদা যেখানেই আছে ভালো আছে, ভালো থাক, সুস্থ থাক। আমরা যত খাওয়াইতে পারিনি, পড়াইতে পারিনি, এগুলা বলেছে আমারই আপনজন। তো মানে কি যে গেদার সাবজেক্টটা তো শুনলো সবাই। এখন যে সাবজেক্টটা, এখন কি তুই মনে কর যে তোকে ওই বাড়িতে নিবে কি নিবে না, এটা মানে রিয়াদের কি কথা? রিয়াদের কথা, রিয়াদ আমাকে নিবে না, কিন্তু ওই ছোট বউ নিয়ে থাকবে, আমাকে ছাড়বেও না। মানে তো ডিভোর্সও দিবে না, ডিভোর্সও দিবে না এখন, মানে ছাড়বেও না, কিন্তু ভাতও দিবে না। ওই মনে কর যে রাস্তাঘাটে ধরে মারবি, ঝামেলা করবি, এটাই। তো তুই এখন তোর মতামতে তুই কি বুঝতেছিস যে এভাবে কি তোর জীবন চলবি? তোর তো একটা জীবন, তোর একটা স্বাধীনতার জীবন আছে। আমি জানি তোর ছেলে যেখানে গেছে ভালো থাকবে, তার দাদা দাদি তাকে খুব ভালোবাসে, ভালো রাখবে, ভালো পর্যায়ে দিবে। কিন্তু তোর তো এভাবে মনে কর যে ওই সে ছোট বউ নিয়ে সংসার করবে, তার জীবন তো সে সাজাই নিছে। এখন মাঝখানে তোর এই জীবনটা মনে কর যে সে, আমার কথা, বিয়ে বিয়ে জিনিসটাই না বড় না যে আবার বিয়ে পুষলে জীবন সাজানো হবে, তা না। এখন তোরও তো একটা স্বাধীনতার জীবন আছে, একখানে যায় তোর তো 10-5 দিন থাকা লাগবে। এখন যদি তোর রিয়াদ এভাবেই তোকে ধরে রাখে, ছাড়েও দিবে না, খাইবেরও দিবে না, আপনারাই বুঝেন, ছাড়েও দিবে না, সে খাইবেরও দিবে না, তার একই কথা, আমি মানে আমার সারা জীবন ভালোবাসা তুই এই প্রতিদান দিল, এ কথা বলছে ওকে। মানে আমি একটা কথা বলতে চাই, ও 6 বছর 6 বছর সংসার করছে না, 6 বছরের সংসার যখন সন্তানটা কারে নিয়ে যায়, তখন যে ওই যে পায়ে জড়া ধরে রাস্তায় কান্না করেছিল, রিয়াদের মনে কি একটু মায়া হয়েছিল না? যে 6 বছরের সংসার কিভাবে এই মায়া, মানুষের যদি দুইজনের প্রতি মায়া থাকে, এক নারী যদি কোনো পুরুষ না আসক্ত থাকে, তাহলে তো সেই মানুষের প্রতি ঘৃণা জন্মানো উচিত। এখন ও 6 বছরের সংসার করেছে, আমি ছোট মানুষ, আমি ওর ছোট বোন,
হয়তো বড় বড় কথা বলাটা আমারও ঠিক হবে না, কিন্তু দর্শক আপনারা এটাই বিবেচনা করে দেখবেন যে সে ভাতও দিবে না, কাপড়ও দিবে না। সে মনে করেন যে শ্বশুরের কথা বাদ দেন, শ্বশুর হচ্ছে ছেলে ভালো হলে শ্বশুর শাশুড়ি ভালো হতে বাধ্য। আর যদি ছেলে না ভালো হয় শ্বশুর শাশুড়ি ভালো হয়ে কি লাভ আছে কন? তারা আজ আছে কাল হয়তো নাও থাকতে পারে, তাদের বয়স হয়ে গেছে, তারা আজ ওকে ভালোবাসতেছে, সাপোর্ট দিচ্ছে। এখন ও শ্বশুরই বলা যায় কোনো একটা কাহিনী, আল্লাহ তো সবাইকে একদিন নিয়ে যাবে, মারা গেল, তাহলে ওকে স্বামী দেখতে পারে না, ওই বাড়িতে শ্বশুর কার আশায় থুয়ে যাবে? যেখানে স্বামী ভালো না সেখানে শ্বশুর শাশুড়ি ভালো হয়ে কোনো লাভ নেই। সে যে স্বামীকে পাওয়ার জন্য যে সন্তানকে এত কষ্ট করে টাকা খরচপাতি করে নিয়ে আসা হলো, সেই স্বামী কি করলো? বন্দিকারা থেকে বের হয়ে আগে কোনে গেল? ছোট বোর কাছে গেল। ছোট বউকে হাত রাখি ছোট বউর কাছে যায়, বললো যে আমার কোনো সমস্যা নেই, আমার বড় বউ আমি বলে 50,000 টাকা দিয়ে মীমাংসা করে আসি, সব সাফ করে আসি, এখন আপনার মেয়ে আমার বউ। এটা হয়ে তার সঙ্গে আমি জানতেছি তোর এই ভিডিওটা হয়তো তোর সতীন শিলা ম্যাডাম, যাই হোক উনি হচ্ছে যত স্যারের বউ ম্যাডামই হয়, তো আমার দুলাভাইয়ের প্রাক্তন স্ত্রী, তো উনি হয়তো ভিডিওটা দেখাইতে পারে তার হাজবেন্ডকে, দেখো তোমার নামে এগুলা বলতেছে তোমার বউশালী। তো আসলে ভাই একটা কথা বলবো, আপনি আজকে আমার বোনকে কাঁদাচ্ছেন না, আজকে আপনি আমার বোনকে মনে করেন যে চোখের জলে ভাসাচ্ছেন। আমার বোনের সন্তান কিন্তু মারা যায় নাই, আমি সে আমার ভাগ্নির জন্য আমার বোনকে আমি মাঝে মধ্যে ভিডিওতে নিয়ে আসবো, কারণ আমি দাবি করব যে আমার ভাগ্নির মা হচ্ছে জলি, শিলা কিন্তু আমার ভাগ্নির মা না। ভিডিওটা যদি বা বড় হচ্ছে, ভিডিওটা আমার খুবই কাজে লাগবে একদিন। তো শিলা তো আমার ভাগ্নের মা না, সাকাতের মা তো শিলা না, জলি হচ্ছে সাকাতের মা। আমি একটা কথা বলবো ভাই, আপনারও বোন আছে, এটা ভুলে যাবেন না, আপনারও ছোট একটা বোন আছে। যদি আপনার বোনের এরকম পরিচিতি হয়, সেদিন বুঝতে পারবেন যে মানুষের চোখের পানির দাম কত। আজকে আপনি আমার আপন মানুষের কথা শুনে শত্রুতা করেছেন, তার কথা শুনে আমার মায়ের ঘর বাড়ি ভাঙছেন, এটা আপনি ঠিক করেননি। আপনার বিবেকে কি বলছে আমি সেটা জানি না, তবে আপনার বিবেক একটাই খাটানো। আজকে যদি সেই মহিলাই হয়তো ভালো মহিলা হতো, তাহলে বলতো কি যে দেখো যা হওয়ার হয়ে গেছে, আমি এখানেই তো থাকি, আমি তো শ্বশুরবাড়ি যাইনি, আর আমাকে কবে তোমার বাপ মা মাইনে নিবে সেটা তো আমি জানিনি। তুমি হচ্ছে জলি আপাকে তোমাদের বাসায় রাখো, আমাকেও দেখো জলিকেও দেখো। কিন্তু সে কলে এই কথা বলতো, কিন্তু সে বলবে না, সে আরোকে টিক্কা দিচ্ছে যে আমার স্বামী আমারই আছে, তুই দেখ কী করতে পারলো। যাই হোক, আপনার স্বামী নিয়ে আপনি থাকেন, আর আমার বোনের যা কপালে ছিল তাই হয়ে গেছে। তবে আমার বোনের সন্তান, একটা কথাই যে আমার বোনের সন্তান জীবিত আছে, ভালো আছে, মারা যায় নাই যে আমার বোনকে কোনো একদিন ভুলে যাবে। তাই আমার বোনকে যেটা ভালো হয় সেটা আপনারা করবেন। আর বড় ভাই, আপনারা যদি কোনো সময় ভিডিওটা দেখেন, আপনার ভাইকে বলবেন যে হয় তাকে সাফাই করে দিতে, হয় না হয় তাকে খরচপাতি দিতে বলবেন। এভাবে তার জীবন চলে না। ও বলতে চাইছিল তাই ওকে ভিডিওর সামনে নিয়ে আসলাম। যদি আমার ভিডিওতে কোনো কথা কোনো ত্রুটি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আর সবাই আমার বড় বোনের জন্য দোয়া করবেন। 3 দিন অসুস্থ থাকার পরে ভিডিওতে আজকে আসছে, 3 দিন ভাত খানে, আজকে ধরে পারে 4 দিন ভাত খাইছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, অনেক কথাই বললাম, সবাই সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।